কলকাতার এক বৌদির রেসিপিতে আজকের এই মুড়ি ঘন্টটা রান্না করছি। প্রথমে আমি ভেজে রাখা মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। আধা কাপ মুগ ডাল, তার সাথে 2 টেবিল চামচের মতো পোলাও চাল দিয়ে দিয়েছি। মানে চিনি গুঁড়া যে চাল, সেই চালটাই দিয়েছি। চালটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন খুব ভালো করে ধুয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি। মাথাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি বাজার থেকেই কেটে এনেছিলাম, এজন্য একটু সুবিধা হয়েছে। লবণ হলুদ মাখিয়ে তেলের উপর দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি। রুই মাছের বদলে কাতলা মাছের মাথা দিয়েও এই মুড়ি ঘন্টটা করা যাবে। আর কেউ চাইলে 2-1 পিস মাছও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ। 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে এখন 1 চা চামচ রসুন পেস্ট, আধা চা চামচ আদা পেস্ট, গরম মশলার একটা পেস্ট ব্যবহার করেছি 1/4 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। এখন লবণ হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ করে। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন তেল উঠে আসা মতো হয়ে যাবে, তখন সেই ধুয়ে রাখা মুগ ডাল আর চালটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে। একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে কষানোর জন্য 1.5 কাপের মতো পানি দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মানে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডালটা যত ভালো সিদ্ধ হবে তত কিন্তু খেতে মজার হবে। আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। পানিটা প্রায় শুকিয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। চাল ডাল 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। চালটা বোঝাই যাচ্ছে না, একদম মিশে গিয়েছে। আর ডালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 2.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। মুড়ি ঘন্টতে কিন্তু একটু ঝোল রাখতে হয়, না হলে যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম এঁটে যায়, তখন আর খেতে ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিয়েছি। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। মুড়ি ঘন্টর ডালটাকে সিদ্ধ করে নিতে হবে খুব ভালো করে, কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না। কিছুটা গলে যাবে আর কিছু গোটা গোটা থাকবে, এরকম হলেই কিন্তু খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এই মরিচ থেকে খুব একটা ঝাল হবে না, কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দেবার পর আরো 2-3 মিনিটের মতো জাল করে নিব। তাহলে জিরার সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে। মুড়ি ঘন্ট কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হতে পারে। আমি এখন সার্ভ করে নিচ্ছি। উপর থেকে কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। কেমন হলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।